ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমান নির্যাতনের অভিযোগে আজ জুমার নামাজের পর ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররমের সামনে জড়ো হন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী দলের নেতাকর্মীরা। আর চট্টগ্রামের আন্দরকিল্লায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। কয়েকটি ইসলামী দলের নেতাকর্মীরাও এতে অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতন দিন দিন বেড়েই চলছে। এটি মেনে নেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি প্রকাশের দাবি জানান তারা। এই চুক্তির মধ্যে 131টা শর্ত বাংলাদেশ মানতে বাধ্য, বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি শর্ত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই ধরনের শুকরজাত পণ্য আমদানি আমরা মেনে নেব না, আমরা মেনে নেব না। প্রয়োজনে আরো শক্ত কর্মসূচি দিয়ে আমরা মাঠে নামতে বাধ্য হব। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের মুসলমানদের উপর অত্যাচার ও নিপীড়নের অভিযোগে চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে বক্তারা দাবি করেন, ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার মুসলমানদের নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। এক মুসলমানের উপরে অত্যাচার হলে অন্য মুসলমান নীরবে বসে থাকতে পারে না। পশ্চিমবঙ্গ এবং আসামের মুসলমানদের উপরে নির্যাতন শুরু করেছে। বাংলাদেশ সরকারে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা নমনীয়তা অবলম্বন করবেন না, ভারতের সঙ্গে আপনারা আপোষ হতে যাবেন না। পরে হেফাজতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এটি বিভিন্ন সড়ক ঘুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।